بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تقربوا الزنا إنه كان فاحشا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عشرة الساعات أن يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد. রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের জেনে রাখা ভালো হবে যেসব পাপের কারণে মানুষের জন্য স্থায়ী জাহান্নাম ঘোষণা করা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে জেনা, অবৈধ সম্পর্ক। যেসব পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াবী শাস্তি উল্লেখ করেছেন তার একটি বড় পাপ হচ্ছে জেনা, অবৈধ সম্পর্ক। মানুষ যদি চুরি করে তাহলে তার দুনিয়াবী শাস্তি হলো হাত কেটে নেওয়া। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এই ছেলেরাই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বিষয়টি বুঝলাম না, ব্যাপারটা কি? এই ছেলেরাই, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করো? ওই যে ডান দিকে ওই বাচ্চাগুলি হইচই করছে, তো তোমরা কি ছাই করতে দায়িত্ব পালন করো? যাও দেখো, ওখানে একটা মানুষ যদি বাইরে দাঁড়িয়ে থাকে তাহলে তোমরা অযোগ্য, তোমরা দায়িত্ব পালন করার যোগ্যতা রাখো না। যে কাজ করতে পারো না সেই জিম্মেদারি গ্রহণ করো কেন? দেখো আশেপাশে কোনো লোক আপোষে গল্প করছে নাকি? কোনো মানুষ আপোষে গল্প করতে পাবে না। ব্যক্তিগত স্বাধীনতা বন্ধ করে এখানে এসে আলোচনা শুনতে হবে। এখন কারো কোনো গল্প গ্রহণ হবে না। আর ওই যে লোকগুলি এখানে গল্প করছে, হাঁটাহাঁটি করছে, তাদেরকে বসার জন্য অনুরোধ করতে হবে, নাহলে চলে যেতে বাধ্য করতে হবে। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম
মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। এটা আল্লাহর বিধান। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে ৪০ লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ১০০ লাঠি পিটিয়ে এলাকা থেকে ১ বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, মানুষ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। জেনা হচ্ছে এইরূপ অপরাধ। আমরা এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যাও না। নিশ্চয় জেনা অশ্লীল কাজ, বড় জঘন্য কাজ। সাবিলা, আর এই পথ অতীব খারাপ, এই পথ অতীব জঘন্য। বিষয়টি আমরা একটি হাদিস থেকে এইভাবে বুঝতে পারি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার গেফারি বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। কথাটি বারবার ৩ বার বলা হলো। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আরো অনেক পাপ আছে। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। এই পাপের কথাগুলি আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করলেন না। বারবার বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। ঘটনা কি, রহস্য কি? মনে রাখবেন, শিরক মহাপাপ বটে। শিরক করলে মানুষ দুনিয়াতে অপমান হয় না। পিতামাতাকে গালি দেওয়া মহাপাপ বটে। পিতামাতাকে গালি দিলে মানুষ দুনিয়াতে ওইভাবে অপমান হয় না। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ বটে। মিথ্যা সাক্ষী দিলে মানুষ দুনিয়াতে ওইভাবে অপমান হয় না। জেনা এবং চুরি করে যদি মানুষ ধরা পড়ে তাহলে যত অপমান হয়। পৃথিবীর আশ্চর্য 2টি পাপ, যার বাস্তবতা কত খারাপ, যার বাস্তবতা কত জঘন্য, যার বাস্তবতা কত ভয়াবহ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, যে জেনা ঘরে ঘরে হচ্ছে। মহান আল্লাহ বলেন, ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার প্রথম বিপদ, সে হবে মহাপাপী। 2, ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি করে দেওয়া হবে। 3, ওয়ায়াখলুদ ফিহি মুহানা, সে জাহান্নামে চিরদিন থাকবে। যেসব পাপের কারণে মানুষ চিরদিন জাহান্নামে থাকবে তার একটি মহাপাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া। অত্র আয়াতে আল্লাহ তাআলা যারা জেনায় লিপ্ত হবে তাদের জন্য
ভয়াবহ অবস্থা তিনভাবে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মানুষ যখন জেনা করে তখন মানুষের ঈমান থাকে না। ঈমান অবস্থায় মানুষ জেনা করতে পারে না। যখন মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার কাছে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এটা এমন একটা পাপ যে ঈমান অবস্থায় মানুষ এই পাপ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমরা আলোচনার শুরুতেই জেনার ভয়াবহ তিনটা দিক উল্লেখ করি। জেনা এমন একটি ভয়াবহ বিষয় যার ব্যাপারে চারটি বিপদের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এক, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে, কলেরা হবে। দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। তিন, একদিন না একদিন তাকে নিঃস্ব হতেই হবে, ভিক্ষুক হতেই হবে। চার, মানুষ যদি জেনায় লিপ্ত হয় যতদিন তার এ অন্যায় বহাল থাকবে ততদিন তার দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা আপনাদেরকে জেনার ভয়াবহতার ব্যাপারে প্রথমেই সতর্কবাণী পেশ করতে বলি, মনে রাখবেন, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার জন্য চারটি বিপদ আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী মা মাজাত ফি আসলাফিহিম। মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার উপরে কলেরা মহামারী নেমে আসবে, অল্প বয়সে মরণ হবে। তিনটে সমান একটা। এক, কলেরা, মহামারী, অল্প বয়সে মরণ। তারপরে তিনি বললেন, অল আওজাউ মা মাদাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা বংশে ছিল না। দাদা, পরদাদা, সাকার দাদা, লাকার দাদা শত শত বছর উপরে গেলে কারো ভিতরে কারো এই রোগ হয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যাবে না। জেনায় লিপ্ত হলে এমন রোগ হয়। আচ্ছা, আপনাদের এই পাড়ার ছেলে আছে যারা এখানে হাঁটাহাঁটি করছে, তারাই কি দায়িত্ব পালন করছে? তারাই যদি দায়িত্ব পালন করতে, এই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে কেন? আর আমরা কোনো মহিলার গল্প শুনতে আসিনি। যারা মহিলা এসেছেন, আপনাদের একটু লজ্জাবোধের দাবি রাখি। আপনাদের একটু লজ্জা হয় না? এখানে আপনি গল্প করেন কি করে? বোকামির পরিচয় দিয়ে জীবনটা কাটালেন, একটু 10 মিনিট বক্তব্য শুনতে এসেছেন তাই ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছেন আর গল্প করছেন। একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? একটু হায়া হয় না? একটু বোধোদয় নেই? একটু বোধগম্য নেই? একটু হিতাহিত জ্ঞান নেই? একটু মানবতা নেই? এখানে এসে গল্প করেন কি করে? এতই বেশরমা, এতই বেহায়া হয়েছেন, এখানে এসে গল্প করেন কি করে? এই ছেলে, যাও এসব বোকা মহিলাগুলোকে ওইদিকে বসতে বলো। ওর লজ্জা বোধ হয় না? আপনাকে এই জন্য আমি সহ্য করতে পারি না। বলেন, ওই মেয়েটা হিন্দুর মেয়ে, এখানে এসে গল্প করে কেন? কাপুরুষ, ওটা আপনার স্ত্রী না আপনার মেয়ে? ওটা কোনো হিন্দুর মেয়ে নাকি? জন্ম দিয়েছেন, কন্ট্রোল করতে পারেন না? আল্লাহ রসুল তো আপনাকে বিবাহ করতে নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, ক্ষমতা ছাড়া বিবাহ হবে না। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, যাদের তোমার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে, ক্ষমতা ছাড়া বিবাহ করা নিষেধ। বলেন, ওই মেয়েটা হিন্দুর মেয়ে? বলেন দেখি। ও মুসলমানের মেয়ে, গল্প করে কি করে?
আপনি কাপুরুষের পরিচয় দিয়ে সংসার চালান। শোনেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না। 1450 বছর পূর্বে সিদ্ধান্ত হয়েছে আপনার নামে জান্নাত হবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না, তার মধ্যে আপনি আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসা আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। 3, অদায়ুস, আপনি আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে, সে দায়ুস। তাহাজ্জুদ পড়েও জান্নাত হবে না, হজ করেও হবে না। হজ তাহাজ্জুদ তুলে রাখেন, পরিবার আগে কণ্ঠ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে কথা বলেছেন। আমি অনুবাদক, আমি আপনাকে অনুবাদ করে কথা শোনাচ্ছি মাত্র, আমার ব্যক্তিগত কিছু বলার করার নেই। আপনি ধর্মের সাথে বোকামি পরিচয় দিবেন আর তাহাজ্জুদ পড়বেন, এইভাবে জান্নাত কেনার আশা করিয়েন না। জান্নাত তো সহজ নয়। জান্নাত পড়ে নেই, জাহান্নাম পড়ে আছে। জাহান্নাম সহজে পাওয়া যায়, জান্নাত সহজে পাওয়া যায় না। জান্নাত পাওয়া টাফ ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজিবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজে পাওয়া যায় না। ওই মহিলা ওখানে চিল্লাচ্ছে, অমুসলিম মেয়ে না, ওটা আপনারই মেয়ে। শরম হয় না একটু? আজকে বাড়ি কন্ট্রোল করবেন। তারপরে আরো আপনাকে সতর্ক করছি, আব্দুর রাজ্জাক সাহেবকে জিন্দেগিতে যদি ভবিষ্যতে কোনোদিন দাওয়াত দেন, তো বাড়ি কন্ট্রোল করতে না পারলে এখানে আসিয়েন না। কি দরকার আপনার এখানে? আল্লাহ রাসূল বলেছেন, রাজুল সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে, তাকে বলে কর্মী। অপরের কাজ দেখে যে, তাকে বলে কর্তা। আল্লাহ রাসূল বলছেন, আর রাজুল সাইয়্যিদ, ব্যক্তি হচ্ছে কর্তা, বাপ হচ্ছে কর্তা, স্বামী হচ্ছে কর্তা। ওয়াল মারআতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী, দায়িত্বশীলা। মা হচ্ছে কর্ত্রী, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে, তাকে বলে কর্মী। অপরের কাজ দেখে যে, তাকে বলে কর্তা। আপনি এসেছেন বক্তব্য শুনতে, আপনি কর্মী। আসার সময়তে বলে আসবেন, শোনো খালেদা, সাবধান, মুখ খুলবা না, দূরে বসে থাকবা, আপনি কর্তা। নিজে এসেছেন, বলে এসেছেন। যদি বলে না আসেন, তাহলে আপনি আসলেন কেন? আপনার মতো কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। আপনার কারণেই পরিবার নষ্ট হয়েছে, আপনার কারণেই পরিবারটা ধ্বংস হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকেই মূলত দায়ী করেছে। আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পৃথিবীতে কোনো ভদ্র মানুষ জন্ম নেয়নি। এত বড় মানুষ বলছেন যে, আল্লে কাসাকা আলা বাবেক, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। লাঠি দিয়ে পরিবার কন্ট্রোল করতে হয়, আদর দিয়ে হয় না। ওকে কি আদর করবেন? ও তো ক্লাস 10-এ পড়ে। যেদিন 8-এ পড়ে সেদিন তার হায়েজ হয়েছে। এতদিন আম্মু ছিল, এখন তো আর আম্মু দেওয়া হবে না, এখন তাকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আপনি আব্দুর রাজ্জাক সাহেব কি বলবেন? এই নিয়ে বিপদে পড়ে আছেন যে আশেপাশে সব মাঝাবি হানাফি মানুষ না জানি কি বলে। 1990 সাল থেকে না এখন পর্যন্ত হানাফি বা মাঝাবি বা সাফি সম্পর্কে কোনো কথা বলিনি, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কথা বলিনি। শুধু আজ কেন, 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বাক্য যদি কারো বিরুদ্ধে থাকে, তাহলে আমি জাতির সামনে দাঁড়াবো না। এটা আমার শতদিনের কথা। আপনি কি মনে করেন?
পিস টিভিতে আমার প্রায় 900 থেকে 1000 বক্তব্য আছে, একটা বাক্য আপনি বের করতে পারবেন না। নেটে 300-400 বক্তব্য আছে, একটা বাক্য টেনে বের করেন। আপনি ওই বিপদে পড়ে আছেন কেন? আজকের কেন? আমার জীবনে কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি, শুধু বলেছি এতটুক, আল্লাহর নবী বললেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও, 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য ওয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 নম্বর বাক্য ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কোন ব্যক্তি যদি কোনো কথা আমার নামে চালু করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এইবার আপনি বলেন, এখনো আপনি হাদিস বুঝতে পারেননি, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন 1 নম্বর বাক্য আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। 2 বানি ইসরাইলের কাহিনী বলে কোনো দোষ নেই। 3 নম্বর বাক্যটা এরকম হলে ভালো লাগতো যে তাহলে তোমরা জান্নাত পাবা। দেখুন তো ভাইজান, তাহলে খুব মানাচ্ছে না? ভালো। 1 আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। 2 বানি ইসরাইলের কাহিনী বলো। 3 তাহলে তোমরা জান্নাত পাবা। খুব ভালো মনে হচ্ছে না? তো এইভাবে আল্লাহ রাসূল বলেননি। প্রথম 2টা বাক্য বলার পরে 3য় বাক্যটা এমন কঠিন ভাবে বললেন যে আলেম ওলামা যেন আর মুখ না খুলে। কোন কথা মুখ দিয়ে বের করলে 100বার তদন্ত করতে হবে এটা আল্লাহ রাসূলের কি না। যদি মুখের কথাটা আল্লাহ রাসূলের না হয় তাহলে হুজুরের যত বড় আলখাল্লা পাগড়ি হোক না কেন আর জান্নাত হবে না। দিন প্রচার করা তো সহজ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজ বেঁচে থাকলে বাংলাদেশের শতকরা 99 জন বক্তার আজীবন জেল হতো। আবার বুঝেন, হাদিস বুখারী মুসলিম, কিয়ামত পর্যন্ত এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সইয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সইয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। পুরো 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যা বলেছি আপনি তদন্ত করে দেখুন। আমি যদি কোনো জায়গাতে অপ্রয়োজনীয় কেসা কাহিনী বলে থাকি তাহলে আমি জাতির সামনে আর কথা বলবো না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো অবাক হয়ে গেলাম আপনার ভয় পাওয়া দেখে। আমার স্টেজ পর্যন্ত আস্তে আস্তে অনেকে বলে ফেললেন যে আশেপাশে সবাই মাঝাবি ভাই, একটু হিসাব করে কথা বলবেন। আমি বুঝলাম না বিষয়টা কি। আমি তো কোনোদিন এরকম কথা বলিনি, আজ কেন? যাক, আপনার আশঙ্কা আছে, এতে আমরা দুঃখিত নই। তবে আপনাকে আরো বিবেচনা করার জন্য অনুরোধ করছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, আপনি এই কথা মনে রাখবেন। আবারও ভালো করে বুঝেন, বাক্য 3টি বললেন আল্লাহর নবী। 1 নম্বর বাক্যে বললেন যে তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। 2 বানি ইসরায়েলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 1 টাকা দান করলে অনেক নেকি হয়, ভালো কথা। 1 টাকা দান করলে 49,000 কোটি টাকা দানের নেকি হয়। এইটা যে আপনি বললেন,
এইটা যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে? হুজুর কত বড় বিপদে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। সম্মানিত দ্বীনী ভাই, বিষয়টি এই ছেলেরা, এই তোমরা এই এই জায়গাতে দাঁড়াও। মানুষই 10 জন, তার 20 জন ডান দিকে দাঁড়িয়ে কথা বলে কেন? তারা মনে করছে যে তাফসির মাহফিল করতে এসেছে, এইসব যে লেখার কাহিনী বলবে আর আমরা বাদাম খাবো, এটাই মনে করছে। না হলে এইভাবে মানুষ দাঁড়িয়ে থাকে কি করে? সম্মানিত দ্বীনী ভাই, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই, এখানে আর একটি কথা আপনাকে সতর্ক থাকার জন্য পেশ করছি। আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো। 1 2 ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। 3 ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2 নম্বর দুইটি বাক্যের কোনো মিল নেই। 1 নম্বর বাক্যে আল্লাহ বলছেন আল্লাহকে মান্য করো, 2 নম্বর বাক্যে আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করো। 3 নম্বর বাক্য যদি এইভাবে হতো তাহলে তোমরা জান্নাত পাবা, খুব ভালো লাগতো, মিঠা লাগতো। কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। আবার বুঝেন, আল্লাহ যদি এইভাবে বলতেন তাহলে খুব মিঠা লাগতো। কি? আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা, খুব ভালো হতো। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেননি। আল্লাহ তাআলা বললেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এর কি রহস্য? আগের 2টা মানতে 19-20 হলে আমল বাতিল হবেই, কাউকে বলা লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি মুখে বলেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 সালাম ফেরার সাথে সাথে মাথায় হাত দিলেন। মানে যদি এটা রাসূলের না হয় তাহলে আপনার কি হবে আপনি সেটা বলেন। আমি আপনাকে বলছি না যে আপনার আপনি আগে সিদ্ধান্ত নেন। এর নাম ইসলাম। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই, শুধুমাত্র একজন মানুষ মূল্যায়ন কর, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম এমন একটি ধর্ম, 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পান করতে হবে। 4, বসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। 1 গিলাস পানি পান করতে যেখানে 5টা বিধান লাগে, সেখানে বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে। ধর্মকে পাগল পেয়েছেন? धर्म की राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ पे लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जीना असंभव। नीति त्याग करुन, नीति त्याग करुन जरूरी भित्तिते। एदेशेर माटीते प्राय 3 लक्ष जाल जैव हादिस आछे मानुषेर बानानो। आमार काछे आछे 10,000
আমি আপনাদেরকে দেখানোর জন্য মানুষের বানানো হাদিস 10,000 রেডি করে রেখেছি। আপনি ধর্মকে অত সহজ পেয়ে নিলেন। অতএব আর একটু কথা শুনে সতর্ক থাকার চেষ্টা করেন। আনাস বলছেন যে আল্লাহর নবীকে জিবরাইল উপরে নিয়ে যাচ্ছেন মেরাজে। তো আল্লাহর নবী দেখলেন অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তুকরাজো সাফাহুম বিমাকারিদা মিনান নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল মান হাউলায়, এরা কারা? একই কথা, হায় হায় হায়, একই কথা, এরা কারা? কাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলাই খুতবাউ মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন, আপনি অত সহজ মনে করলেন আমি অনুবাদক, এর ভিতরে আপনি সরিষা ঢোকাতে পারবেন না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আপনি মনে করছেন আমি কোনো রূপক কথা বলতে এসেছি, আপনাকে আমি কাহিনী শোনাবো? আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, এটা আপনার লজ্জাবোধ না থাকার কারণে। আপনি কোন সাহসে পাশে দাঁড়িয়ে থাকেন? আমি কথা বলি, আপনি চায়ের স্টলে চা খান, মানে কি মনে করেন আপনি? কিসের আপনি ক্ষমতা দেখাচ্ছেন? আপনার কাছে টাকা আছে? জি না, আপনি উসমানের সামনে একজন ভিক্ষুক মানুষ মাত্র। আর যদি আপনি মনে করেন যে আমার বিদ্যা আছে, তাহলে আপনি আসেন, আপনাকে আমি মাটিতে মিশিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার কাছে বিদ্যা নেই। আপনি দাঁড়ালে দেখতে পাবো যে আপনার প্যান্টটা টাকনোর নিচে আছে। আপনার বাচ্চাটাকে দাঁড় করালে দেখবো যে প্যান্টটা টাকনোর নিচে আছে। বাড়িতে ঢুকলে দেখা যাবে যে শোকে যে পুতুল আছে। আর ওখানে গিয়ে তদন্ত করে দেখা যাবে যে আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে। আর বাড়িতে দেখা যাবে যে বেটিটার গায়ে কাপড়ই নাই। আপনি বিদ্যা দেখাচ্ছেন? নীতি ত্যাগ করুন। এমন কোন পাপী নাই দুনিয়াতে যে পাপীর ঠোঁট এবং জিহ্বাকে কেটে নেওয়া হবে। 1,00,000 কোটি বার জেনা করলেও জাহান্নামে যেতে পারে, ঠোঁট এবং জিহ্বা কাটানো হবে না, হুজুরেরই জিহ্বা কাটা হবে। হুজুর কত বড় বিপদে তা হুজুর জানে না। হুজুরকে যখন জাহান্নামে দেওয়া হবে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ফাতান্দালে কাকতা বহু, জাহান্নামে যাওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে। হুজুর ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে। গরুর পায়ে ধান মারা কোনোদিন দেখেছেন? ফাসদাম আলাইহা আহলুন নার, জাহান্নামেরা ওখানে জমা হয়ে বলবে, মালাক, হুজুর ব্যাপারটা কি হুজুর? আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, আপনি আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, হুজুর আপনার কেন অবস্থা এরূপ? তখন হুজুর বলবেন, কি করি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। পৃথিবীর কোন পাপীর জাহান্নামে দেওয়ার সাথে সাথে ভুঁড়ি বের হয়ে ঝুলবে না। শুধুমাত্র হুজুরের অবস্থা, সে যত বড়ই লুচ্চা গুন্ডা চোর হোক না কেন, জাহান্নামে যেতে পারে। তার ভুঁড়ি বের হয়ে গিয়ে ভুঁড়ি নিয়ে ঘুরবে, এরকম পাপী মানুষ নয়, এরকম পাপী হলো আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমার ডান হাত ধরে আছেন, মেকাইল আমার বাম হাত ধরে আছেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। দেখছে একটা লোক এভাবে চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, মারছে পাথর তার মাথার উপরে। ফাতাদাদাহাল হাজারো ফান্তালাকে ইলাইহে, পাথর মাথায় লেগে ছিটকে দূরে চলে যাচ্ছে, মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আবার পাথর নিয়ে আসতে না আসতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল একই কথা, একে একই ব্যাপার, একে। তখন জিবরাইল বললেন, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতো না। পৃথিবীর কোনো পাপীর মাথাকে পাথর দিয়ে ভেঙে দেওয়া হবে না, সে যত বড়ই অন্যায় করুক না কেন। সে যদি কোটি কোটি টাকা সুদ খায়, জাহান্নামে যেতে পারে, কিন্তু তার মাথা ফাটিয়ে দেওয়া হবে না। হুজুরের এই অবস্থা। শোনেন, আল্লাহর নবী বলছেন, ইকোনমিম বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা হুজুর আসবেন, ইস্তান্নুনা বেগারে সুন্নতি, আমার সুন্নাত ছেড়ে দিয়ে
অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আমার সুন্নাত বাদ দিয়ে অন্য একটা সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। এর পরের বাক্য শোনেন, কত বড় কঠিন বাক্য। কুলুবহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনসিন। ওদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখতে লাগবে মানুষ। ওই হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। পৃথিবীর কোন পাপীকে আল্লাহর নবী এইভাবে নিন্দা করেননি। অবাক হবেন আপনি, এমন কোন পৃথিবীতে পাপী নেই যাকে আল্লাহর নবী এইভাবে নিন্দা করেছেন, এইভাবে বাক্য দিয়ে অপমান করেছেন। একমাত্র আলেমদের এই অবস্থা। আপনি কোরআন মাজিদ পড়লেন, অক্ষর প্রতি 10 নেকি পাবেন, ভালো কথা পড়েন। তা আপনি আমাকে কেন বললেন আব্দুর রাজ্জাক সাহেব আমি কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সিয়ে দিয়েছি? আরে বাবা, আপনি পড়লেন নেকি পাবেন, আমার বাপের কবরে বক্সিয়ে দিলেন কিভাবে? এটা হয় কিভাবে? এইটা কিভাবে বক্সে গেল আমার বাপের কবরে? আবার কি কানাকে হাইকোর্ট দেখানো? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা কথা আছে, আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। সবাই আমরা অন্ধ, হুজুর আমাদেরকে অন্ধ পেয়ে অন্ধকে অন্ধ পড়াচ্ছে। এই এলাকার নাম কি? কালীগঞ্জ থানা। এই কালীগঞ্জে ধরে নিলাম এরকম কোনো বেদাত নেই, সবাই সুন্নাতের উপরে আছে। কিন্তু বেদাত পৃথিবীতে আছে, থাকবে, এ কথাই ঠিক। আল্লাহ নবী বলেছেন আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত। কালীগঞ্জে নেই মানে আপনাকে যদি আমি এই চোখ খুলে খুলে দেখাই তাহলে অন্তত আমি আপনাকে 5 ঘন্টা দেখাবো এই এলাকার সুন্নাত নয়, এটা বিদআত। কি বলেন আপনি? আপনি খালি মুখ দিয়ে কথা বের করেন, সেটাই ভুল প্রমাণ হবে। এক জানাজাকে লক্ষ্য করে 241টি বেদাত আছে। এক জানাজাকে লক্ষ্য করে, এক কবরকে লক্ষ্য করে 241টি বেদাত আছে। নেই মানে ধর্ম তো এমনিতেই চলছে, কেউ ভাবে না, কেউ ভাবে না যে আছে কি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ 5 পয়সা দাম দেয় না, এমনিতেই চুমা মারছে। মালয়েশিয়া গেলাম প্রোগ্রামে, তো সালাম দিচ্ছে এইভাবে, আসসালামু আলাইকুম বলার পরে এইভাবে মাথার নিচে একবারে হাঁটুর নিচে চলে গেল। কি ব্যাপার ভাই, আবার কোন সালাম? আর কিছু লোক তো সালাম দিচ্ছে পায়ে, আর কিছু লোক তো সালাম দেওয়ার পরে আবার বুকে মারছে, আবার এরকম করছে। এক সালামের আপনাকে আমি বেদাত দেখাতে পারি কমসে কম 40টা। মনে করছেন ধর্মের সাথে মানুষ কি আচরণ করছে? এত কিছু লাগবে না, ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত হবে। রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মনে রাখেন দুনিয়াতে 2টা পাপ আছে, সবচেয়ে পাওয়ারফুল পাপ। ওই পাপ দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে, অন্য কোনো পাপ দুনিয়াতে মানুষের ক্ষতি করতে পারে না। জেনা যত বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চুরি যত বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মাকে গালি দেওয়া যত বড়ই পাপ হোক না কেন দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু দুনিয়াতে 2টা পাপ আছে, যেই পাপ এত পাওয়ারফুল পাপ, সেই পাপ দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে। তার একটা পাপের নাম শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, মুহাম্মদ আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। আশেপাশে তো কোনো কবর আছে কিনা আমি জানি না, ঢাকা শহরে গোলাপ শাহের মাজার আছে, তা কি নাম শুনেছেন কোনোদিন? তো আপনি হাজী সাহেব ঢাকা বিমানবন্দরে নেমেছেন, ধনী মানুষ, ছেলে গাড়ি নিয়ে গেছে, এবার গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে গাড়ি আপনার যাচ্ছে। তা আপনি বললেন আব্বু একটু থামো, পকেট থেকে 2টা টাকা বের করে
গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন। আপনার যদি একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, নাউজুবিল্লাহ, ইসলাম ধর্ম সত্য। আপনার একটা নেকি থাকবে না, এই কথাই সত্য, আল্লাহ বলেছেন। ধর্মকে এইভাবে মাপতে হবে, আপনার মতো মেপে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আওয়াম মুহদাসান, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয়, কেউ যদি বিদাত করে, লা ইকবালু আনহু আদলু সারফ, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। বিদাত করলে ইবাদত কবুল হয় না, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে সামনের দিককে ঠেকিয়ে দেওয়া হয়, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক চলে পিছন দিকে, বিদাত চলে সামনের দিকে, শিরক চলে পিছন দিকে, বিদাত চলে সামনের দিকে। দুইটা দিয়ে দুইজন ব্যক্তির অপমান নিয়ে আসা হয়। শিরকে আল্লাহকে অপমান করা হয়, বিদাতে রাসূলকে অপমান করা হয়। আমি 2013 সালে হজে গেছিলাম, ঢাকা বিমানবন্দরে ঢুকলাম, দেখি একজন বেশ উঁচু লম্বা মানুষ, বিশাল পাগড়ি বেঁধে আছেন। তিনি বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত, আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। এইভাবে চিল্লাচ্ছে। তো এক পর্যায়ে আমি বললাম, কি খবর ভাই, আপনি এই দোয়া এখানে পড়ছেন কেন? আল্লাহ নবী বলেছেন যে এই সাইডের লোকেরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান, এরা যখন এলাম লামের উপর দিয়ে যাবে তখন এহরাম বাঁধবে। এলাম লাম, আল্লাহ রাসূল সেই জায়গার নাম উল্লেখ করেছে। সেইটা প্রায় মক্কা থেকে 95 কিলোমিটার দূরে। তো এলাম লামের উপর দিয়ে যখন যাবে, এখনো সব দিনই বিমান যখন এলাম লামের উপর দিয়ে যায় তখন বৈমানিকের পক্ষ থেকে এসে বলা হয়, এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন, এহরাম, 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 এভাবে চিল্লাই। তখন আপনি বলবেন, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা আপনাকে ওখানে বলতে হবে। তা আমি বললাম যে আপনি এখানে বলছেন কেন? তখন আমাকে বলছে যে বা ঢাকা হাজি ক্যাম্প কেন, বাড়ি থেকে বললো হবে? খালি মোহাম্মদ বলে চলে, আমার চলে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একার চলবে কেন? আমারটাও চলতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাই করতে এসেছেন দুনিয়াতে, আপনারটাই তো চলবে, আপনি নিয়ে চলেন, আপনার নিয়ে আপনি চলেন। শুনুন, নীতি ত্যাগ করুন, কোন দলের কাছে আশ্রয় নিতে হবে না, কোরআন এবং সহিহ হাদিসের কাছে আশ্রয় নিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেবের কাছে আশ্রয় নিতে হবে না, প্রয়োজন নেই। এখন তো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ আরো হাদিস গ্রন্থ বাংলায় হয়ে গেছে, একটু নিজেও দেখতে পারেন। অতএব সংকীর্ণতা ত্যাগ করেন। কথায় ফিরে যাই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, পরিবার কন্ট্রোল করেন, তারপরে আপনার সাথে কথা। আপনি কি মনে করেন পরিবারকে আপনি কবর দিয়ে জান্নাত কিনতে চান? এটা কি করে আপনি হিসাব করলেন? পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, তুমি তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, পরিবারকে লাঠি দিয়েই ঠিক করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বহু জায়গাতে লাঠির কথা বলেছেন। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবিস সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাতের কথা, নামাজের কথা বলো। ওয়াজরিবহুম আলাইহা ওয়া হুম আবনা আশর সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন ছেলেকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আনাস একজন তার বাড়ির কাজের লোক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বাড়িতে 10 বছর ছিলেন। আল্লাহ রাসূলের ভদ্রতা আনাস নকল করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, 10 বছর আমি তার বাড়িতে কাজ করেছি, ওই পানি নিয়ে গিয়ে দিয়েছি, মেসাক দিয়েছি,
খাওয়ার দিয়েছি, জুতা স্যান্ডেল দিয়েছি। এই 10 বছরে আমাকে তিনি কোনোদিন বলেননি লেমা কুলতা লেমা ফালতা, এ কথা বললে কেন, এই কাজ করলে কেন? 10 বছর আমাকে এই ভাষায় কোনোদিন কথা বলেননি। কত বড় ভদ্র মানুষ! এই ভদ্র মানুষ বলছেন যে লাঠি ঝুলিয়ে রাখো। এই ভদ্র মানুষ বলছেন যে পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। এই ভদ্র মানুষ বলছেন যে লাঠি দিয়ে নামাজ পড়াতে হবে। আমি অনুবাদক। এই ভদ্র মানুষ বলছেন বউ পালন করলে 5টা ক্ষমতা লাগে, 5টা বউ পালন করলে। বউ পালন করা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা মহিলা মানে একটা হাতি। বউ পালন করেন বোকামি পরিচয় দিয়ে। বউ এখানে কথা বলছে কেন? হয় তাকে হিন্দুর মেয়ে প্রমাণ হতে হবে, আর যদি মুসলমানের বাচ্চা হয় তো কথা বলছে কেন? জবাব আমি দিব কেন? কাপুরুষ আপনি দিবেন, স্ত্রী আপনার, মেয়ে আপনার, জবাব আপনি দিয়েন। তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনে নিয়েন, জান্নাত পড়ে আছে। আমি অনুবাদক, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি অনুবাদক, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এই কথা 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি তার কথাকে সহজ হালকা মনে করিয়েন না। তার কথাকে আপনি দামই দিতে পারেন না। আগে দাম দিতে হবে কিভাবে সেটা বুঝেন। থামেন, একটু থামেন। দাম দেওয়াটা আপনাকে আগে বুঝাই। কেসা কাহিনী শুনে 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 একবার বোকামি এমন ভাবে বেড়ে গেছে যে জালসা মানে চা খাওয়া, জালসা মানে বাদাম খাওয়া, তাফসির মাহফিল মানে বাদাম খাওয়া। কেউ যে 5 পয়সা দাম দেয় না। আর হুজুরও যে যা বলছে সবই যে কাহিনী বলছে, মিথ্যে কি যে বলছে ঘন্টার ঘন্টা, ওগুলো আমি কিছু বুঝি না। আশ্চর্য। আরে বাবা, আপনি এখানে বক্তব্য দিতে এসেছেন, অনেক পয়সাপাতি খরচ আছে, অগ্রিম 20,000 নিয়েছেন, বিদায়ের সময়তে নাকি আরো 20,000 লাগবে। আচ্ছা যা হোক, লাগলোই। তো আপনি আজকে আমাদের বক্তব্য শোনাবেন কি? গীবাত। ঠিক আছে, 2টা আয়াত অনুবাদ করেন গীবাত সম্পর্কে, 20টা হাদিস শোনান। তাহলে আমরা বুঝবো যে গীবাতের ব্যাপারে আল্লাহ বলেছেন এই, আর আল্লাহর নবী বলেছেন এই। তো আপনি কি শোনালেন এইসব জুলেখার কাহিনী, মিথ্যা কাহিনী? কি পেয়েছেন আপনি আমাদেরকে? শোনেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথার দাম, আল্লাহ রাসূলের কথার দাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একটা গাধাতে রাসূলের পিছনে আছি, বসে আছি, আর আল্লাহর নবী গাধার উপরে সামনে বসে আছে। তো পাশাপাশি কত দূরাদূরি হতে পারে? একটা গাধার উপরে 2 জন আছে, একেবারে কাছাকাছি, গায়ের সাথে গা লেগে আছে, এরকম হতে হবে। এখন আল্লাহ রাসূল বলছেন মুআয, তখন মুআয বলছেন লাব্বাইক সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, জি বলেন, কি বলছেন? আল্লাহ রাসূল বললেন মুআয, তখন মুআয বলছেন লাব্বাইক সাদাইক। আল্লাহ রাসূল জি প্রস্তুত, কি বলছেন বলেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তখন মুআয বলছেন লাব্বাইক সাদাইক। জি আল্লাহ রাসূল বলেন, আমি প্রস্তুত, কি বলছেন বলেন। আল্লাহ রাসূল কিন্তু এখনো কথা বলেননি, খালি মুআযকে রেডি করছেন। একজন সাহাবী কত সচেতন তার কোনো হিসাব নাই। এরপরেও তাকে প্রস্তুত করছেন, একটা কথা বলবেন, সেই জন্য রেডি করছেন। কথাটা হলো এই, মুআয তুমি বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি হক রাখেন? মা হাক্কুল্লাহ আলাইনা, আমাদের উপরে আল্লাহর কি হক? আল্লাহ কি পেতে চান আমাদের কাছে? আল্লাহ কি চান আমাদের কাছে? এই মানুষ, আদমের ছেলেমেয়েরা, আমাকে এটা দাও, আমাকে এটা দাও, সেটা কি? আর আমাদের হক আল্লাহর কাছে কি? আমরা আল্লাহর কাছে কি পাই? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন না আমি এগুলো জানি না, আমি বলতে পারবো না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহ কি চান, আমরা কি চাই। তখন আল্লাহ রাসূল বলছেন মুআয শোনো, আল্লাহ আমাদের কাছে চান যে আমরা শিরক করব না, আর আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদের শাস্তি দিবেন না। তুমি আমাদের শাস্তি দিবা না আল্লাহ, তুমি আমাদের জাহান্নামে দিবা না। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমারটা দাও।
শিরক করো না, তাহলে আমি তোমাদের শাস্তি দেব না। আমারটা আগে, তোমারটা পরে। আচ্ছা, দুইটার মধ্যে কারটা আগে বলেন তো? আল্লাহরটা আগে আর আমাদেরটা পরে। এই ছেলে, তোমার সাথে কথা শেষ হয়নি, আর একটু কথা এখানে বলি, তারপরে তুমি রেডি হও। আর একজনের গায়ে হেলান দিয়ে থাকবে না, তোমাকে বলছি রেডি হও। কারোর গায়ে হেলান দিয়ে বসে থাকবে না, পাথরের মতো হয়ে রেডি হয়ে থাকো। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন, ইয়াবনা আদম লা তাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদমের ছেলে মেয়েরা শোনো, আল্লাহ বিচারের মাঠে বলবেন, হে আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশ জমিন পরিপূর্ণ পাপ হয়ে যায়, শুধু পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে, কিন্তু শিরকি পাপ নেই, আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। যদি শিরক না থাকে, তাহলে যে পরিমাণ তোমার পাপ আছে ওই পরিমাণ আমার ক্ষমা আছে। এবার আপনি বুঝেন, আমাদের হক হলো শাস্তি না দেওয়া, আর আল্লাহর হক হলো শিরক না করা। এই ছেলে, আগে অষ্টাধাতুর আংটি খোলো, হাত থেকে খোলো, তারপরে তোমার সাথে কথা। আংটি যদি তোমার হাতে থেকে যায়, তাহলে তুমি মুশরিক, তুমি আল্লাহর সাথে শিরক করো, তুমি জান্নাত পাবা না, তোমার ক্ষমা হবে না। মাদুলি আগে খোলো। হুজুর 22 হাতের পাগড়ি মাথায় বেঁধে কোরআন মাজিদ সূরা ইয়াসিন দিয়ে আপনাকে তাবিজ লিখে দিয়েছে, তবুও চলবে না। আল্লাহ নবী বলেছেন, মান তালাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝোলে তাহলে শিরক করলো। আগে তাবিজ খোলো, তারপরে কোনো কথা। এই বোকা ছেলে, তোমার মা জন্মদিবস পালন করে, তোমার মায়ের জন্মদিবস বন্ধ করো, তারপরে জান্নাত। শিরক কাঁধে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবা আর জান্নাত পাবে, এই হিসাব বাতিল করো। শিরক কাঁধে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবা আর জান্নাত পাবা, এই হিসাব ত্যাগ করে, এটা হবে না। শিরক ছাড়া যে কোনো পাপ বিচারের মাঠে আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিসে কুদসি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1450 বছর পূর্বে। আংটি আছে হাতে আর জান্নাত কিনতে চাইবে, এ নীতি ত্যাগ করো। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, দয়া করে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার পিতা রয়েছে। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। এই ছেলে, বিড়ি সিগারেট কুকুর শ্রীগাল ছেড়ে দিতে পারে না? মানুষ পারে? মানুষই পারে। মুরব্বী, আপনাকে বলছি, জিন্দেগিতে কোনোদিন আর গুল মুখে দিবেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। গুল ছেড়ে দিতে পশু প্রাণী পারে না, মানুষ পারে, মানুষই পারে। হুজুর, দাম্ভিকতা দেখাবেন না। মাকরু, মাকরু আবার কি? মাকরু মানে খারাপ। জর্দা মুখে দিয়ে মাকরু দেখাতে এসেছেন এখানে? আপনার একটু লজ্জা হয় না? শরম হয় না? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি এইটা বলতে পারেন। কি করি আসলে, ছোটকাল থেকে জর্দা খেয়ে অভ্যাস হয়ে গেছে, ছাড়তেও পারি না, এইটা আপনি বলতে পারেন। আপনি কি করে বলেন যে আব্দুল রাজ্জাক সাহেব ঠিক বলেন? আরে জর্দা মাকরু, আরে মাকরু মানে হারাম, মাকরুই খারাপ। খারাপ কি জিনিস? খারাপ আবার ইসলাম সমর্থন করে নাকি? বলেন কি আপনি? আপনি জর্দাকে মাকরু বলেন আর খান মানে? আপনার এত দাম্ভিকতা কেন? কি মনে করেন আপনি? মাকরু আবার কিসের? যে হুজুর জর্দা খাই, তাকে 300 জর্দা একবারই খাওয়াইয়া দেন তো দেখি কি হয়। আল্লাহ রাসূল বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। 300 জর্দা খাওয়ালে যদি হুজুরের বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম, তাহলে জর্দার একটা কণাও হারাম। অতএব জর্দা ত্যাগ করুন। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। 3, দায়ুস, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়,
যার স্ত্রী ছোটবেলাও পরে রাস্তাঘাটে চলে সে জান্নাতে যাবে না, সে যত বড়ই তাহাজ্জুদ গুজার হোক না কেন। শুনুন, কথাকে উপেক্ষা করার চেষ্টা করিয়েন না, কথা উপেক্ষা করে কোনো লাভ নেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। শুধু তাই নয়, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, তার সাথে আল্লাহ কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবেল, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে রাখে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2 শায়খুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3 মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আপনি হিসাব করে বিবেচনা করে চলার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলছিলাম জেনায় লিপ্ত হলে 4টা বিপদ নেমে আসবে। 1, কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। 3টে সমান একটাই কথা। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। বংশে ছিল না এই কথা আল্লাহ নবী বলেছেন, আর ডাক্তার চিনে না এই কথাটা আমি বললাম। 3, আল্লাহর নবী বলছেন এজা জাহারাল রেবা ও জেনা ফি কওমিন নাজালা আলাইহিমাল ফাকরুল মাসকানা, যখন কোন সম্প্রদায়ের মাঝে জেনা এবং সুদ প্রকাশ পাবে, যখন কোন জাতির মাঝে জেনা এবং সুদ প্রকাশ পাবে, তখন তাদের উপরে নিঃস্বতা, দারিদ্রতা, অভাব নেমে আসবে। জেনাকারকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে। 4, আল্লাহ রাসূল বলেছেন মা মিন মুসলিমিন ইয়াদুল্লাহু তাআলা একফির ইস্তাগফির একফির মাইয়াস্তাগফির একফির মাইয়াস্তাগফির ইল্লা লিবাগিন বিফরজিহা। আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। আল্লাহ মানুষের পাশে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। তবে যার জেনার সম্পর্ক আছে তাকে আল্লাহ ক্ষমা করেন না। এই ছেলে, দাখিল পরীক্ষা দিয়েছ, আল্লাহর কাছে দিন রাত দোয়া করছো, আল্লাহ আমাকে গোল্ডেন দিও, আল্লাহ তুমি আমাকে একটা ভালো রেজাল্ট দিও। তোমার মোবাইলে প্রেমের গল্প চলে, শোনো, তোমার বয়স যদি আল্লাহ 100 বছর বেশি করে দেন, আর তুমি যদি 100 বছর যাবত এই দোয়া প্রার্থনা করতে থাকো, আর যদি তোমার মোবাইলে প্রেমের গল্প চলে, তোমার দোয়া কবুল হবে না, আল্লাহর নবী বলেছেন। শোনো, তোমার মা বোরখা পরে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তোমার মা বোরখা পরে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে। যখন তোমার বাপ থাকে না, তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। তোমার মা অঝোর নয়নে কেঁদে যদি আল্লাহর দরবারে দোয়া করে, তবু দোয়া কবুল হবে না, আল্লাহর নবী বলেছেন। কথা কি আমি বুঝাতে পেরেছি? এই ছেলে, তুমি সিরিয়াল দাও তো দেখি। জেনায় লিপ্ত হলে 4টা বিপদ হবে। 1, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। 2, এমন রোগ হবে যা বংশে ছিল না, ডাক্তার চিনে না। 3, তার উপরে নিঃস্বতা নেমে আসবে, সে একদিন না একদিন ভিক্ষুক হবেই। 4, তার কোনো দোয়া কবুল হবে না। অল্প বয়সে মরণ ওটা 1 নম্বরের সাথেই, ওটাই মহামারী, ওটাই কলেরা। 4 নম্বর হলেই তার কোনো দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআত ইরফাল ইলম, নিশ্চয় পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে
বিদ্যা উঠে যাবে। শুনুন, এই কালীগঞ্জ তাই না, এই কালীগঞ্জ থানায় 20 বছর পূর্বে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে শিক্ষিত কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিনি এইভাবে বলেছেন ওয়ানসেলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আল্লাহ নবী বলছেন আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ রাসূল বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। তাহলে বলো কোনটা হলো? দেখো এই ছেলে, তোমার বাপ হাই স্কুলের হেডমাস্টার, তুমি একটু দাঁড়াও, তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে। তাহলে বলো তোমার বাপ হাই স্কুলের হেডমাস্টার কি করলো? এই ছেলে, তোমার মা হাই স্কুলের হেডমাস্টার আর তোমার বাপ কলেজের শিক্ষক। তোমার বাপ আর তোমার মা তোমার দুই দিকে বসে আছে গাড়িতে, আর তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। বলো তোমার বাপ শিক্ষিত না অশিক্ষিত? বলো এই ছেলে, বলো। এই ছেলে, তোমাদের বাড়িতে দিন রাত ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে, স্টার জালসা চলছে। বলো তোমার মা শিক্ষিত না অশিক্ষিত না? কি বলো? এই ছেলে, তোমার মা ল্যাম্পটা নিভাতে জানে না গো, মাস্টার ডিগ্রি পাস করলে কি হবে? তোমার মা বাল্বটা অফ করতে জানে না, এই বাল্বটা। বলে আব্দুল রাজ্জাক সাহেব বেশি করে বলছেন নাকি? জি না, আমি কোনো কথা বেশি করে বলি না। দেখেন আপনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াতফিউ সিরাজাকুম ওয়াজকুরুল্লাহ, তোমরা তোমাদের বাতি, ল্যাম্প, হারিকেন, ললঠন, বাল্ব অফ করো, বিসমিল্লাহ বলো। তোমার মাকে আজকে জিজ্ঞাসা করি, আম্মা আপনি তো আমার আব্বার সংসারে 40 বছর থেকে সংসার করছেন, এই 40 বছরে কোনোদিন বিসমিল্লাহ বলে বাল্ব অফ করেছেন? ল্যাম্পটা নিভিয়েছেন বিসমিল্লাহ বলে কোনোদিন? দেখো তোমার মা বলবে কোনোদিন বলিনি। তোমার মা ল্যাম্প নিভাতে জানে না। তোমার মা মাস্টার ডিগ্রি পাস করেছে মানে? তোমার মাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আর আমি যে কথা বলছি এতে সরিষা ঢোকানো যাবে না, এটা বুখারী মুসলিমের হাদিস। শুধু বুখারী মুসলিম নয়, এ হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজ্জার, পৃথিবীর সব গ্রন্থে আছে। এরপরও তোমার মা ল্যাম্প নিভাতে জানে না, বলো তোমার মা শিক্ষিত না অশিক্ষিত? আর আমি আপনাদেরকে কোনো কথার জোরে সাড়া দিতে বলি না, কেননা তোমার মাও তাই। তো জোরে সাড়া দিয়ে লজ্জা বোঝা নিও না, স্বাভাবিকভাবে সম্মতি জানান। আপনার স্ত্রী ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না, ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না আপনার স্ত্রী। আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে ভাতের পাতিল থেকে ভাত বের করতে হয়? আল্লাহ রাসূল বলছেন কুলু মিন জাওয়ানিবা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজিলু ফি ওয়াসতিহা, তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, মধ্যে বরকত নাজিল হয়। আপনার স্ত্রী যখন ভাতের পাতিল থেকে ভাত বের করছে তখন চামচটা এক পাশে ডুবাতে হবে। যদি মধ্যে ডুবাই তাহলে পাতিলের বরকত কমবেই কমবেই কমবে। আল্লাহর নবী বলেছেন কমবে, অতএব কমবেই। এই ছেলে, তোমার মা দুধ খাওয়াতে জানে না বাচ্চাকে, তোমার ছোট ভাইকে তোমার মা দুধ খাওয়াতে জানে না, এইটা আবার কি কথা? জি, যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য শয়তান খায়। তোমার মা যতবার তোমার ছোট ভাইকে দুধ খাওয়াচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। যতবার বোঠাতে বাচ্চা মুখ লাগাচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে,
হাত্তা এখন আলে খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। সম্মানিত উপস্থিতি, 50 জন নারী বলে আল্লাহর নবী 50 জনকে উল্লেখ করেননি। 50 শব্দ আরবিতে ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য, 70 শব্দ ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য। যখন মানুষ জেনাতে এমন ভাবে লিপ্ত হবে যে জেনা বন্যার মতো বেড়ে যাবে, হাজারো নারীর সাথে জেনায় লিপ্ত থাকবে মানুষ। এই যে কয়েকজন মানুষ বসে আছে, এখানে এমনও শত যুবক আছে যার শত নারীর সাথে জেনা হয়েছে। মোবাইল মানেই জেনা। আপনি অবাক হবেন, একটু আপনি অপেক্ষা করেন, আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহর নবী কি বলেছেন জেনার ব্যাপারে আর মানুষের অবস্থা কি। শোনেন, এমন ভাবে জেনা বেড়ে যাবে যে আপনি হিসাবই করতে পারবেন না এভাবে হয় কি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে, লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। গাধা যেমন গাধীর সাথে মিলে, লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে, লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথাটি আমি 25 বছর আগে বুঝতাম না এটা হয় কি করে। শুনুন, ঢাকার ঘটনা আপনি জানেন, গাজীপুরের ঘটনা আপনি জানেন। যেহেতু গার্মেন্টস আপনার বাড়ির পাশে, গার্মেন্টস মানে জেনার খানা, জেনার কারখানা আরো তো আছেই। কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে এখানে পুঁতে দেওয়া হলো। এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে, ওসি যান, দারোগা যান, চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, সব মানুষ যায়। এই রাস্তার ধারে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতীর উরু রানের পরে মাথা রেখে ঘন্টার ঘন্টা শুয়ে আছে। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। মানুষ হলে কেউ বলে না কেন? মানুষ হলে কেউ বলে না কেন? এই ছেলে, পাথরের মতো বসে থাকো, তোমাকে আমি কোনো কাহিনী শোনাতে আসিনি। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, তুমি হিসাব করিও। ইচ্ছা করলে একটা দিন বের করা যায় না, এই দিনটা বের করতে প্রায় 3 বছর সময় লেগেছে। তুমি হুমসি খেলি, বোকামির পরিচয় দিয়ে এখানে ওখানে দাঁড়িয়ে সময় কাটায়ও না, চায়ের স্টলে বসে চা পান করো না। তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। তুমি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো, বোকামি ত্যাগ করো। এরকম দিনী বৈঠকের সাথে ফাইজলামি করো না। দিনী বৈঠকের সাথে ফাইজলামি করে তোমার কোনো ফল হবে না। তোমার একদিন বিপদ আছে আছে, তুমি বিশ্বাস করো। তোমার একদিন ধরা আছেই, তোমার একদিন বিচার হবেই। সেই দিন আর বেশি দূরে নেই। আমি তোমাকে বুঝাতে অক্ষম, কবর কত কঠিন, কিয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন। এই কারণে আমি তোমাকে পরকালমুখী করতে পারিনি। এই ছেলে, তোমার বাপ একটা জমি দখল করেছে, দখল করে মারা গেছে। শোনো তো একটু, তোমার বাপকে আল্লাহ বিচারের মাঠে এই জমিটা খনন করতে লাগাবে। খুঁড়তে খুঁড়তে যখন 7টা জমিনের নিচে যাবে, তখন এই পুরো 7টা জমিন তোমার বাপের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। শোনো, একটা জমিন সমান মোটা হলো 500 বছরের পথ। 500 বছর হলো রাসূলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যেত, একটা জমিনের মোটা তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। আজ থেকে নিয়ে 50 বছর 5000 বছর পরে সবচেয়ে যেটা দামি দ্রুতগামী বিমান মানুষ তৈরি করবে, ওটা 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। তাহলে 7টা জমিনের মোটা কত? এই 7টা জমিন
খটতে 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 তোমার বাপ যখন শেষটাতে পৌঁছিবে, তখন পুরো 7টা জমিন তোমার বাপের কাঁধে তুলে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন তুমি এখন হাঁটো। এই ছেলে, তোমাকে এখনো বুঝাতে পারিনি। তুমি কি শুনেছ কোনোদিন যে গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে? তুমি জানো একদিন সমান কত? 50,000 বছর। তো একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে 500 বছর সমান কত? এ কথা তুমি বলো। এবার তুমি বলো তোমার বাপ কতদিন যাবত জমিন খুঁড়তে থাকবে, এরপরে কাঁধে তোলা হবে, তারপর কতদিন জমিন নিয়ে ঘুরবে? কেউ যে ধর্মের দাম দেয় না, কেউ যে একটু বুঝতে চায় না। সবাই যে খাচ্ছে, পায়খানা করছে, দিন কাটাচ্ছে। সবাই যে পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, খাচ্ছে, পায়খানা করছে, দিন কাটাচ্ছে। আর যখনই পেটে বাচ্চা আসছে, তখনই বলছে একে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। হিসাব নিকাশ কিছু নাই, পশু প্রাণীর মতো হিসাব। ডাক্তার বানাবেন? আরে ওই তো আপনার বড় ভাইয়ের ছেলেটা ডাক্তার হয়ে এসেছে, বড় ডাক্তার, লন্ডন থেকে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, চাই 2 লক্ষ টাকা মাসে বেতন। আপনার ওই বড় ভাইয়ের ছেলেটা ডাক্তার, সেদিন আপনার গাড়ি থেকে নামলো না আপনার বাড়ির সামনে? আমরা দেখলাম তো, দেশবাসী গ্রামবাসী দেখলো যে আপনার ডাক্তারের পায়ে ছিল মোজা, পায়ে ছিল জুতা, গলায় ছিল টাই, গায়ে ছিল কোট, আর দাড়ি ছিল চাঁচা, হাতে ছিল সিগারেট। আপনার বড় ডাক্তার এই অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে আপনার বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। এরপর আপনার ছেলের মেয়ে, আপনার নাতিনি নামলো, গায়ে কোনো কাপড়ই নেই। এরপরে দেখা গেল যে গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এবার টাকাটা কি হয়েছে? তার উপরন্ত আপনার ছেলে যে ঢাকাতে চেম্বারে বসে, সেইখানে একটা ভদ্র হুঁশিয়ার ছেলে থাকবে, তা না করে একটা সুন্দরী মেয়ে আপনার ছেলের সহযোগিতা করে। বলেন এবার কি হলো? এবার আপনি বলেন টাকাটি কি হলো? কেউ যে বুঝে না। ওই যে আপনার মেয়ে গল্প করছে, এখন আমরা বলতে আছি, ওর গল্প চলতে আছে। দয়া করে ওকে বাড়িতে গিয়ে একটু বলিয়েন। আর এই ছেলে, তোমরা একটু এই দিকে খেয়াল করো। আমি অবশ্য দীর্ঘ কথা বলতে চাইনি, আজকে সংক্ষিপ্ত কথাই বলবো। কেননা আপনার পরিবেশ, আপনি যত সুন্দর দেখছেন, আমি এখনো তত সুন্দর দেখিনি। আপনার কথা বলার মতো পরিবেশ এখনো এখানে আসেনি। এই এলাকাতে কাহিনী, বক্তব্য শুনে শুনে আপনাদের অভ্যাস। খুলনাতে আমি বক্তব্য গেছি, বক্তব্য যখন 1 ঘন্টা হয়ে গেছে, তখন মহিলারা বলছে যে কি ব্যাপার, কথা বলছে কেন, বক্তব্য দেয় না কেন, বক্তব্য কখন দিবে? 1 ঘন্টা যখন হয়েছে তখন বলছে চলো যাই, বাড়ি যাই, আর বক্তব্য দেবে না। এই তো আপনার নীতি। আমি আপনাকে ওই কাহিনী শোনাতে আসিনি যে আপনি বলবেন বাপের বেটা আছে, বলতে পারে, এমন কিছু বললো। কি বললো জি? সে তো জি কি যে বললো। এরকম কথা শোনাতে আসেনি। একটা কথা এমন ভাবে আপনার ভিতর দিয়ে যাবে, কেটে ছিঁড়ে চলে যায়, যেন 20 বছর পরেও যেন মনে থাকে, এই জন্য এসেছি। জোর করে জান্নাতে যাওয়ার চেষ্টা করিয়েন না, হিসাব বল, বিচার একদিন হবেই। মানুষের তো বিচার হবে, হবেই, পশু প্রাণীরও বিচার হবে। এদিকে শোনেন, আপনার মেয়েকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আপনার এই মেয়েকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আজকে শেষ করলাম। শুনেন, আল্লাহ নবী বলছেন ইন্নাল মারাতা ইজাস্তাতারাত, যখন কোন মহিলা সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ফামারাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ফাহিয়া কাযাবা কাযা জানিয়া, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আমি অনুবাদক। শোনেন, আবারও বুঝেন, জীবনতে কোনোদিন কাহিনী ছাড়া হাদিসের অনুবাদ শোনেননি। আবারও শোনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যখন সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, ফামাররাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, পুরুষের বৈঠকের পাশ দিয়ে হেঁটে যায়,
ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। বলেন আপনার মেয়ে ব্যভিচারণী কিনা? আমি অনুবাদক। আমি প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না। আমি পূর্বে বলেছি, হাজারো দিন বলেছি, 20 বছর থেকে বলছি, এক কথাই বলছি, একই কথা। আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আপনি হাই স্কুলের হেডমাস্টার হলে কি হবে? আপনার এখান থেকে উঠার কোনো পথ নেই। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে, সেটা আপনার ভিতরে আছে। বাড়ি চলেন, অ্যালবামের ছবি সাজানো আছে আপনার, আপনাকে আমি দেখাচ্ছি। মেয়ে যে বসে আছে ওখানে প্যান্ট পরে, প্যান্ট পরে আছে মানে ও কি হিন্দুর মেয়ে নাকি? প্যান্ট পরে থাকবে কেন? কেন প্যান্ট পরে থাকবে? একটু চোখে পড়ে না? চিকন গেঞ্জি জাতীয় পায়জামা পরে আছে মেয়ে, টাকনোর দিক চিকন হয়ে আছে, মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে, চোখে পড়ে না? আপনি নাকি জন্ম দিয়েছেন, আপনি নাকি বাপ। ছি 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 ছি। একটু লজ্জা হয় না? একটু শরম লাগে না বাপ হিসাবে? বাপ বলে পরিচয় দিতে? বিচার হবেই, বিচার মাফ হবে না কারো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আশ-শাহওয়াতু ওয়াজ-জিনা। আমার উম্মতের ব্যাপারে আমি যেটা সবচেয়ে বেশি ভয় করি, আমার উম্মত জিনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি মুহাম্মদ আমার উম্মতের উপরে যে বিষয়ে বেশি ভয় করি সেটা হলো আমার উম্মত জিনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। সম্মানিত দিনী ভাই, মোবাইল যে গোপন পাপের এত বড় মাধ্যম, তা 15 বছর আগে মানুষের জানা ছিল না। 1999টা মোবাইলে গোপন পাপ হয়। যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই গোপন পাপ করে, নির্জনে ঘরে একাই হলে গোপন পাপ করে। আপনি অবাক হবেন, মেয়েটা আছে কালীগঞ্জ শহরে, ছেলেটা আছে কালীগঞ্জে, আর মেয়েটা আছে লন্ডনে। দুইজন মিলে কথা বলছে, দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে, পরস্পরে কথা বলতে বলতে পরনের কাপড় খুলে দিল, দুইজনে উলঙ্গ হয়ে আছে, দুইজনের মধ্যে ব্যবধান আছে 5000 কিলোমিটার। গোপন পাপ। 15 বছরে যদি গোপন পাপ এত হয়, 50 বছর পরে আরো গোপন পাপ কিভাবে হবে তা আমি আপনাকে বুঝাতে অক্ষম। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মতের উপরে আমার বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলেটা পাপ করব না বলে, এই ছেলেটা মেয়ের সাথে কথা বলবো না বলে একাই ঘরে ঢুকেছে, মোবাইলটা রেখেছে, 2 মিনিটও হয়নি, ধীরে হাতটা চলে গেল মোবাইলে। বলতে পারো ছেলে, তোমাকে কে কে চালাই? শয়তান। এই ছেলেটা পড়াশোনা করছে, হঠাৎ একটা ছেলে এসে বলছে, আরে পড়াশোনা করে কে বড় লোক হয়েছে, চলো যাই সিনেমা দেখে আসি। এ হলো মানুষ, শয়তান। আর আপনি বসে থাকতে চাইতে তাহাজ্জুদ শেষই হয়নি, আপনার মনটা চাইলে একটু টিভিটা চালু করে দেখি তো, এটা কে বললো? এ হলো জিন, শয়তান। মাথাতে টুপি আছেই, স্টার জালসা চলছে। আশ্চর্য, অবাক হবেন আপনি। তাহাজ্জুদও পড়ে, হজও করেছে কয়েকবার, উমরাও করে, গোটা দেওয়াল ভর্তি টিভি। পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব। পতিতালয়ের মেয়ে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না, ভুল হিসাব। টিভিতে খবর ও তাকিয়ে শোনা যাবে না। যদি টিভিতে খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে। অত সহজ নয়। আমি যা বলছি, সরিষা ঢোকাতে পারবেন না এর ভিতরে, সরিষা ঢোকানো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই।
তার এক শ্রেণীর মানুষ হলো বেগানা নারীকে দেখে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে তাকে আমি মুহাম্মদ জান্নাতে নিয়ে যাব। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে তাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাব। তিনি বলেছেন, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় মুখটা ফিরিয়ে নিতে হবে। হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখটা ফিরিয়ে নিতে হবে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? বলো তোমাদের টিভির কি হবে? তুমি, তোমার বাপ, তোমার মা, তোমার বোন, তোমার দোলা ভাই, 14 গোষ্ঠী মিলে এই পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করো, বলো জান্নাতের মেয়ে ভোগ করতে চায় এভাবে? ভুল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করো। সম্মানিত দিনী ভাই, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমিয়েছিলাম, জিবরাইল এবং মিকাইল আমার পাশে আসলেন, দুইজন দুই হাত ধরলেন, ধরে আমাকে নিয়ে যাচ্ছেন। আমাদের নবী বলেন, আমি ঘুমিয়েছিলাম, জিবরাইল এবং মিকাইল আমার পাশে এসে দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে গেলেন। হঠাৎ দেখি অনেক মানুষ আসাধ্য শাইন ইন্তেফাকান, তারা ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতির রূপ ধারণ করে আছে। ওয়ান্তানহ রিহান, দুর্গন্ধে টিকা যায় না। কান্না রিহমুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা টয়লেট, গণশৌচাগার, তারা হচ্ছে গ্রামের টয়লেট। এত গন্ধ, গন্ধে টিকা যায় না। খুব ফুলে ফেফে মোটা মোটা হয়ে আছে, 20 হাত, 50 হাত, 100 হাত উঁচু হয়ে আছে। জিবরাইল আলাইহিস সালামকে আমাদের নবী বললেন, জিবরাইল, মান হাওলে, এ কি কথা? এরা কারা? কি ব্যাপার? এরা কে? এরা কারা যাদের এই অবস্থা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, অহমুজ জনাতা সাওয়ানি, এরা হলো ব্যভিচারণী। যুবক, কথাকে অমান্য করো না। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো, কলসের মতো, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তার ভিতরে ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাউ, আগুন যখন জোরে জ্বলে উঠছে, সব কিছু উপরে চলে যাচ্ছে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আর যখন আগুনটা একটু কমছে, সবকিছু নিচের দিকে চলে যাচ্ছে। ফিহা রেজালুন ও নিসাউন ও রাতুন, তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে। তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে। ধাঁধা 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 করে আগুনের সাথে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, মান হাওলাই, এরা কারা? একই কথা। তখন জিবরাইল বললেন, অহমুজ জনাত, তারা হচ্ছে ব্যভিচারণী। কোন নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। কোন নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী ভাই, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া ওয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইয়্যিবু বিস-সাইবার রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য পুরুষের সাথে, অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এদের বেঁচে থাকার কোনো পথ নেই। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 1, কেউ যদি বলে আমি কোরআন মানি না, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছে ভুলেছে, না না না, কোরআন আল্লাহর বিধান, কোরআন আল্লাহর গ্রন্থ, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2,
কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তবে আপনার বাঁচার পথ আছে। আপনার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন আমার মা বলছে না 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 থাক, আমি কেসাস নেব না, আমি কেসাস নেব না, মাফ করে দিলাম, তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে, আপনি বেঁচে গেলেন। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাকে বাঁচান দেখি। বুঝাতে পারলাম না কথা? তিন শ্রেণীর মানুষকে মেরে ফেলতে হয়। আবার বলি, জি, তিন শ্রেণীর মানুষকে মেরে ফেলতে হয় পাপের কারণে। এক, কে যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে ও মুরতাদ, তাকে ফাঁসি দিতে হবে। বুঝাতে পারলাম না? দুই, আপনি যদি আমাকে মেরে ফেলেন, হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে মেরে নিবে, এর নাম কেসাস, বদলা নিবে। আর আরেকটা হলো, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে মেরে ফেলতে হবে। এই হলো তিন শ্রেণীর মানুষকে মেরে ফেলতে হয়, যতই পরহেজগার হোক না কেন, হজ করলেও তাহাজ্জুদ পড়লেও এই পাপ করলে তাকে মেরে ফেলতে হবে। এই তিন শ্রেণীর পাপ। তো দুই শ্রেণীর পাপের বেঁচে যাওয়ার সুযোগ আছে। একজন বলেছে কোরআন মানি না, তখন তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে বলেছে বলেছে বলেছে, আমি কথা ফিরিয়ে নিলাম, ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। কথা কি বুঝাতে পেরেছি? আপনি হত্যা করেছেন, ফাঁসি গলায় টান টান, তখন আমার মা বলছে না 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 থাক, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, আমি মাফ করে দিলাম, আমি কেসাস নিব না, তাহলে আপনি মাফ। কাউকে বলা লাগবে না, সরকারকে বলা লাগবে না, যে মারা গেছে ওর পক্ষ থেকে কেউ বাপ মা বললেই হলো। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে মারতে হবে। এবার তাকে বাঁচান দেখি। কোনো পথ নেই, কোনো পথ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যার হুকুম ছিল, আমি এই হুকুম বাতিল করলাম। কিয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, আর হুকুম পরিবর্তন হবে না। সংক্ষিপ্ত করে কথা গুটিয়ে নিয়ে আসলাম। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা বিচার চাইতে এসেছিল আল্লাহর নবীর কাছে, পেটে ছিল বাচ্চা, এসে বলছে আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলেন না, তুমি বাড়ি চলে যাও। তখন মহিলাটি বলছে, মাইজ ইবনে মালিকের বিচার করেননি, সেভাবে আমাকে ফিরিয়ে দিচ্ছেন, আমার পেটে বাচ্চা আছে, অবৈধ, দয়া করে বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দেবো। মহিলাটি চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা হয়েছে, ওই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা হয়েছে, প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে বলছেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ফারজিহে, এই বাচ্চাকে দুধ খাওয়াও, হাতে তিমিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা এখন খাদ্য খেতে পারে। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি ছিল, দেখ প্রমাণ হয় যে খাদ্য খেতে পারে। আল্লাহ রাসূল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও লালন পালন করো, সঙ্গে সাথে তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে এই মহিলাকে বুক পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে ফেলো। সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাদ দামালা, যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহ, খালিদ গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু গালি দেওয়া হবেন। তখন আল্লাহ রাসূল বলেন, ভালো না খালিদ, খালিদ তুমি গালি দিও না, বলো কি তুমি গালি দিও না। এই মহিলা এত তোবা করেছে, এরকম তোবা যদি বড় পাপী করে তবু তার পাপকে ক্ষমা করা হবে, খালিদ তুমি একে গালি দিও না। এই কথা বলে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি, এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, এ কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী তার জানাজা করলেন, তার জন্য ক্ষমা চাইলেন, কিন্তু তাকে বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে পাওয়ারফুল মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেননি।
বিচারের মাঠে কেউ টিকতে পারবেন না। আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম কেউ টিকতে পারবেন না। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ বলবেন মাথা উঠান, বলেন যা বলবেন তাই মেনে নিব। মাথা উঠান, বলেন যা বলবেন তাই মেনে নিব, যা বলবেন তাই মেনে নিব। আপনি একটু বলেন না আমাকে কি বলছেন। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ। এত বড় পাওয়ারফুল মানুষ তো বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, পাপ ক্ষমা হয়ে গেছে এই কথা বললেন, কিন্তু বিচার হবে ক্ষমা হয়ে গেছে এই কথা বলতে পারলেন না। বুঝাতে পারলাম না? এর নাম ল, এর নাম আইন, বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় পাওয়ারফুল হওয়ার পরেও, পাপ ক্ষমা হয়ে গেছে এটা বুঝতে পারার পরেও তিনি সিদ্ধান্ত দিয়ে যেতে পারেননি। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বাঁচার কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই, বিষয়টি একটু বিবেচনা করে দেখুন। আরো কিছু আলোচনা ছিল, আজকের মতো এখানে শেষ করছি। আমরা চিরদিন থাকবো না, আজ হোক কাল হোক যেতেই হবে। আমাদের কাছে বেশ কিছু বই আছে, বিশেষভাবে কে বড় ক্ষতিগ্রস্ত, জেনার আলোচনা, কে বড় ক্ষতিগ্রস্ত বিস্তারিত দেওয়া আছে। কে বড় ক্ষতিগ্রস্ত অন্যান্য বই যদি কিছু থাকে, 50 টাকা বড় কথা নয়। সকল দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। কে বড় ক্ষতিগ্রস্ত মানে এক লাইন পড়লে আপনি আপনার অসুবিধাটা বুঝতে পারবেন কোথায় ক্ষতি আছে। সকল দিনী ভাই বোনকে কে বড় ক্ষতিগ্রস্ত বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।